হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো ছবিতে দেখতে পেয়েছেন যে শিকা সেবুরির নতুন একটি ডিজাইন। তো আমার চ্যানেলে শিকা সেবুরির অনেক ভিডিওই আসলে দেওয়া আছে। শিকা সেবুরির বেসিক কয়েকটি ফোল্ড, সেই ফোল্ড দিয়েই ডাইং টেকনিক ইউজ করেই যে কাপড়ে ভিন্ন ভিন্ন নকশা করা হয় বা ডিজাইন করা হয়, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি। তো আজকেও আমি নতুন একটি ডিজাইন আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ফোল্ড সম্পর্কে আসলে বিস্তারিত বলার প্রয়োজন বোধ হয় নাই। তারপরেও আমার চ্যানেলে যারা নতুন তারা দেখতে থাকুন কিভাবে আমি শিকা সেবুরির ফোল্ডটি করি। তো আজকে যেহেতু আমি প্রুশিয়ান ডাইং করব, তো প্রুশিয়ান ডাইংয়ের ক্ষেত্রে প্রতি 1 গজ কাপড়ে 1 তোলা পরিমাণ রং নিতে হয়। তো আমি যেহেতু মাল্টি ডাইং করব, এর জন্য আমি 1/2 তোলা পরিমাণ করেই প্রতিটা রং নিয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি 1 চামচ খাবার লবণ, 1 চামচ সোডা, অবশ্যই কাপড় কাচা, কিছু ইউরিয়া দানা আর কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমরা ভ্যাট ডাইং বা সালফার ডাইং যখন করি তখন পানির পরিমাণটা অনেক বেশি দেই, বাট প্রুশিয়ান ডাইংয়ের ক্ষেত্রে পানির পরিমাণটা অল্প করেই দিতে হবে, কারণ খুব সহজেই প্রুশিয়ান ডাইংয়ের রঙটা কাপড়ে শোষণ করে নেয়। তো দেখতে থাকুন কিভাবে আমি কাপড়ে রং করছি। আমার কাপড়ে রং করা হয়ে গেলে আমি 24 ঘন্টার জন্য কাপড়টিকে রেখে দিব, তারপর ওয়াশ করে নিব। তো ওয়াশ করার সময় আসলে প্রুশিয়ান রঙে অনেক পরিমাণেই রং ওঠে, যতবারই ধুবেন ততবারই রং উঠতে থাকবে। তো কাপড় ওয়াশ করার পর আপনি ডাইং ফিক্সারে 20 থেকে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। এটা আসলে রঙকে পাকা করে। তো আজকের শিকা সেবুরির প্যাটার্ন বা ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।